এদেশের 14 কোটি মুসলমান দিল্লির লাল কেল্লা পর্যন্ত আবার কালেমার পতাকা উড়াবে ইসলামের শত্রুরা মাশাআল্লাহ মুরব্বিদের ঝুঁক দেখছেন না, তোমরা যুবকরা এভাবে বসে আছো ইনশাআল্লাহ বলেন। তারা হিন্দু অনেক শিক্ষা সিলেবাস এই দেশ থেকে আমাদের যুবকদের থেকে ইসলামকে বিদায় করতে চেয়েছিল। আমরা চ্যালেঞ্জ নিয়েছি ইনশাআল্লাহ এই জেনজি এই তরুণ প্রজন্মের মাধ্যমে এদেশের গ্রাম থেকে নিয়ে সংসদ পর্যন্ত আমরা কোরআনের বাতি জ্বালবই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আসেন মূল কথায় আবার আসি। ওয়াতাকাল্লামু ফিহা রুয়াইবিদা সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুয়াইবিদারা নেতৃত্ব দিবে যাদের ভিতর কোরআনের আলো নাই, যাদের ভিতর হাদিসের আলো নাই। সকালে মিথ্যা কথা, এত মিথ্যা কথা যে মানুষ বলতে পারে। বাংলাদেশের যত 15 বছর যারা ক্ষমতায় ছিল এদের মিথ্যাবাদ দেখলে শয়তান বলবে যে আমি কি শয়তান, এরা দেখে আমার থেকে আরো বড় শয়তান। তাহলে কথা ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনোযোগ হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে। বুঝা গেল? আমরা কারো বাপের হেদায়েত মানি না, কারো নেতার হেদায়েত মানি না, কারো নেত্রীর হেদায়েত মানি না। আমরা শুধু হেদায়েত মানি সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনার বাপ যদি সরওয়ার দু আলমের হেদায়েতের বাইরে যায়, আপনার নেতা যদি সরওয়ার দু আলমের হেদায়েতের বাইরে যায়, আপনার নেত্রী যদি হেদায়েতের সরওয়ার দু আলমের হেদায়েতের বাইরে যায়, আমরা তাদেরকে মানি না। বলেন আমরা তাদেরকে মানি না? বলুন আমরা তাদেরকে মানি। এবার আমি আপনাদেরকে একটা আধুনিক শিরকের কথা বলি, ভালো করে বুঝবেন। আমরা শিরিক বুঝি কি? মাজারে সিজদা দেওয়া, এটা তো শিরিক, ঠিক আছে। আমরা শিরিক বুঝি কি? যে শাহজালালের মাজারে গিয়ে বাচ্চা চাওয়া, অমুকের মাজারে গিয়ে বাচ্চা চাওয়া। আপনাদের কুমিল্লার এক কুসন্তান আছে, তারে সাংবাদিকরা জিজ্ঞেস করছে, ওই গাঞ্জা খাস কেন? সে বলছে গাঞ্জা খাওয়া জায়েজ। গাঞ্জা খাওয়া কি দেখেন নাই? জিজ্ঞাসা করতে দলিল বাইরে কই যে গাঁজার গাছ তো আমরা সৃষ্টি করিনি, গাঁজার গাছ তো আল্লাহ সৃষ্টি করেছেন। যেহেতু গাঁজার গাছ আল্লাহ সৃষ্টি করেছেন, সুতরাং 2.1 পয়েন্ট পর্যন্ত গাঁজা খাওয়া যায়। যুক্তি বুঝছেন যে গাঁজার গাছ যেহেতু আল্লাহ আমরা বানাই না, এটা আল্লাহ সৃষ্টি করেছেন। তাকে আমি পাল্টা প্রশ্ন করি, ঠিক আছে আপনি যেই কথা বলবে গাঁজার গাছ আল্লাহ সৃষ্টি করেছেন এজন্য গাঁজা খাওয়া যায়, বলবেন এক কাজ কর, কুত্তার গুখা বানরের পায়খানা খাও, এগুলাকে কোনো মানুষ তৈরি করেছে? আসেন হুয়াল্লাযী, এখন আবার একটা আধুনিক শিরকের কথা আপনাদেরকে বলি। বসো বাবারা বসো, তোমরা আগেই বলছো আমার কথাবার্তা বুঝবা না, ডিস্টার্ব করো না। শুনেন, আমি এবার একটা জিনিস বলি, একটা আধুনিক শিরকের কথা বলি, মনোযোগ দিয়ে শুনেন। ইহুদিদের নাম শুনছেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে কি বলেছেন? মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেছেন, ইহুদিরা কি করেছে জানেন? ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে ইহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদিরা ইত্তাখাযু বানিয়েছে আহবারাহুম তাদের ধর্মযাজকদের, ওয়া রুহবানাহুম তাদের সন্ন্যাসীদের, আরবাবান রব বানিয়েছে। কাকে বাদ দিয়ে? মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে। আমাদের ঈমান রবকে, আল্লাহ। আল্লাহ নাম আসতে বলেন, বলেন রবকে। হাত তুলে বলেন রবকে, রবকে, রবকে আল্লাহ। ইহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেন যে যারা মুসলমানদের ঈমান রব আল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মুসলমানদের ঈমান রব্বি আল্লাহ। চন্দ্র রব হতে পারে না, সূর্য রব হতে পারে না, মূর্তি রব হতে পারে না, নেতা রব হতে পারে না, নেত্রী রব হতে পারে না। আমাদের ক্লিয়ারলি আকীদা, আমাদের রব একমাত্র আল্লাহ। বলেন না আমাদের রব একমাত্র আল্লাহ। বলেন না আমাদের রব একমাত্র আল্লাহ।
তাআলা ইহুদিদের চরিত্র বর্ণনা করেছেন। ইহুদিরা কি করেছে? ইত্তাখাযু আহবারাহুম, তাদের ধর্মযাজক যারা তাদের ধর্মীয় উপাসনালয়ে থাকে, যারা গির্জায় থাকে, যারা চার্চে থাকে, এদেরকে তারা রব বানিয়েছে। তাদের ভিতর যারা সন্ন্যাসী আছে, ভাবুক আছে, এদেরকে তারা রব বানিয়েছে। তো আল্লাহ তাআলা যখন এই আয়াত নাযিল করলেন, হযরত আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাতেম তাইর গল্প আমরা অনেক শুনেছি। হাতেম তাই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পাননি, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগেই তিনি ইন্তেকাল করেছেন। তার ছেলে ছিলেন আদী ইবনে হাতিম, তিনি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পেয়েছেন এবং তিনি মুসলমান হয়েছেন। হযরত আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের পণ্ডিত ব্যক্তিত্ব ছিলেন, তিনি ইহুদিদের আলেম ছিলেন। যখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন যে ইহুদিরা ধর্মযাজকদের রব বানিয়েছে, ইহুদিরা সন্ন্যাসীদের রব বানিয়েছে, হযরত আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড় দিয়ে আসলেন। দৌড় দিয়ে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বললেন আমরা এদেরকে রব বানিয়েছি, আমরা ধর্মযাজকদের রব বানিয়েছি, আমরা সন্ন্যাসীদের রব বানিয়েছি, অথচ আমরা এদেরকে ইবাদত করিনি, আমরা এদেরকে সিজদা দেইনি, আমরা ধর্মযাজকদের ইবাদতও করিনি, আমরা ধর্মযাজকদের সিজদাও দেইনি। যেহেতু আমরা ধর্মযাজকদের ইবাদতও করিনি, যেহেতু আমরা ধর্মযাজকদের সিজদাও দেইনি, তাহলে আমরা তাদেরকে রব মানলাম কেমনে? রব মানলে তো এদের ইবাদত করতাম, রব মানলে তো এদেরকে সিজদা দিতাম, এদের ইবাদতও করিনি, এদেরকে সিজদাও দেইনি, তাহলে রব মানলাম কেমনে? সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আমা ইন্নাহুম লাম ইয়াবুদুনহুম, আরে যদিও তোমরা তাদের ইবাদত করোনি, যদিও তোমরা তাদেরকে সিজদা দাওনি, কিন্তু ইন্নাহুম ইযা আহাল্লু শাইআন হারামাল্লাহ ওয়া হারামু শাইআন আহাল্লাল্লাহ। কিন্তু শুনো, দেখা যাচ্ছে আল্লাহ কোন বিধান দিয়েছেন যেটা হালাল, তারা সন্ন্যাসীরা বলেছে এটা হারাম। আল্লাহ কোন বিধান দিয়েছেন এটা হারাম, সন্ন্যাসীরা বিধান দিয়েছে হালাল। মুসলমান বলেন আইন দেওয়ার মালিক একমাত্র মুসলমানের আকীদারে আওয়ামী লীগের ভয় এখনো যায় না আপনাদের থেকে, না? 4 মাস হয়ে গেছে, আমরা তুমি আওয়ামী লীগের আমলে ডরাই না, আর এখন ডরামো? বলেন আইন দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আচ্ছা বলেন জমিনের মালিক আল্লাহ। আল্লাহ আসতে বলেন, আমি আসতে বলেন, তারা আসতে বলতে বলেন জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ। তাহলে বলেন জমিন আসমানের মালিক যদি আল্লাহ হন, তাহলে সারা দুনিয়ার সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ। আমাদের আকীদা ক্লিয়ার, কারো বাপ সার্বভৌমত্বের মালিক হতে পারে না, কারো নেতা সার্বভৌমত্বের মালিক হতে পারে না, কারো নেত্রী সার্বভৌমত্বের মালিক হতে পারে না। আমাদের ঈমান, আমাদের আকীদা সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ। বলেন সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ। এবার বলেন সার্বভৌমত্বের মালিক যদি আল্লাহ হন, আইন চলবে কার? আল্লাহ। আইন চলবে কার? আল্লাহ। আইন হলো 2 প্রকার। একটা আইন মনে করেন আপনি বানিয়েছেন রাত 10টার পর ঘর থেকে বের হবেন না, এটা শিরক না। আইন বানিয়েছেন রাত 10টার পর বাতি জ্বালাবেন না বিদ্যুৎ সাশ্রয়ের জন্য। আইন বানিয়েছেন রাস্তা এখানে পার্কিং করবেন না, এটাও তো একটা আইন। আইন বানিয়েছে যে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত এখানে মিছিল করতে পারবেন না, এটাও আইন। এগুলো শিরক না। মানুষের উপকারার্থে আপনি আইন বানাতে পারেন, কিন্তু আল্লাহ যদি কোনো বিষয়ে কোনো বিধান দিয়ে দেন, আল্লাহ তাআলা কোরআনে অথবা সরওয়ার দু আলমের মাধ্যমে সুস্পষ্ট কোনো বিধান যদি দিয়ে দেন, ওই বিধান বিকৃত করার, ওই বিধান পরিবর্তন করার অধিকার কারো বাপের নাই, কারণ তার। এখন ইহুদিরা রব বানিয়েছে কেমন? মনোযোগ দিয়ে বুঝেন, আধুনিক শিরিক বলতেছি, মনোযোগ দিয়ে বুঝেন। এই আধুনিক শিরিক আজকে রাজনীতির নামে কত মানুষ করে, ভালো করে বুঝবেন। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন